হুগলির আরামবাগের পারুল নেতাজি সংঘের উদ্যোগে পালিত হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে একটি বাদ্যযন্ত্র সহকারে প্রভাত ফেরির আয়োজন করা হয়েছিল পারুল সংলগ্ন এলাকায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি। এই অনুষ্ঠানে তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপরই নেতাজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। ক্লাবের সভাপতি সুশান্ত চক্রবর্তী থেকে শুরু করে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা পণ্ডিত, প্রাক্তন কাউন্সিলর কাকুলি রাম, অচিন্ত মণ্ডল, শ্যাম সরেন, অন্যান্য ক্লাব সদস্যরা। ক্লাবের পক্ষ থেকে ৩ দিনব্যাপী বসে আঁকো প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি যাত্রা। এ প্রসঙ্গে কি জানাচ্ছেন ক্লাব কর্তৃপক্ষ, তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। नेताजी सुभाष चंद्र बोस की, नेताजी सुभाष चंद्र बोस की, नेताजी सुभाष चंद्र बोस के और नेताजी संघ के, नेताजी सुभाष चंद्र बोस के আমরা এই মহান দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিনটিকে সামনে রেখে প্রতি বছর নেই এই বছরও 2 দিনব্যাপী কর্মসূচি অঙ্গীকার করেছি, কর্মসূচি গ্রহণ করার অঙ্গীকার করেছি। আজ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আরামবাগ পৌরসভার মাননীয় পৌরপিতা, সহপৌরপিতা, ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি সূচনা করেছেন। তারপর এখনই এই মুহূর্তে চলছে 4টে বিভাগের বসে আঁকো অঙ্কন প্রতিযোগিতা। অঙ্কন প্রতিযোগিতার পর আজকেই বিকালবেলা আমাদের এলাকা সহ এই চারিদিকে যারা শিল্পী আছে, যারা নাচ গান করেন, যারা এটা ঘরে তো পারফরমেন্স করেন, তাদের জন্য স্টেজ থাকবে। এলাকার কচিকাচাদের জন্য নৃত্য অনুষ্ঠান, সঙ্গীত অনুষ্ঠান, আবৃত্তি সবই হবে। ওনার পরিচয়? আমি সুশান্ত চক্রবর্তী, সভাপতি, পারুল নেতাজি। পুরাতন বাজার সবজি বাজার, ওখান থেকে এসেছি। প্রতি বছরই কি আসেন? না, আমি আগের বছর এসেছিলাম, এবছরে এসেছি। কিরকম অনুষ্ঠান হয় এখানে? ভালো, নাভিয়ান আর্মি আগের বছরও এখানে ড্রয়িং করেছিল, কম্পিটিশন করেছিল, প্রাইজও নিয়ে গিয়েছিল। প্রাইজও ভালো দেয়, ব্যবস্থাপনাও ভালো, সব পরিবেশও ভালো, সবই ভালো, সুষ্ঠুভাবে হয়। এখানে যারা ম্যানেজমেন্টে আছেন তারাও যথেষ্ট দায়িত্ব নিয়ে করার। আর কি কি 24 আওয়ার্স বাংলা আরামবাগকে আমার নেতাজি ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এখানে আজ চলছে অঙ্কন প্রতিযোগিতা। অ্যাকচুয়াল 2 দিনব্যাপী আমাদের এই অনুষ্ঠানটা আয়োজন আমরা করেছি, আজকে এবং আগামীকাল 24 তারিখ। তো আজকে যেটা আছে সেটা হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা। এখন আপনি দেখলেন যে প্রায় 150 থেকে 200 জন এখন আঁকছে ওখানে বসে আমাদের মঞ্চের সামনে। এই অঙ্কন প্রতিযোগিতার পরেই আছে আবৃত্তি প্রতিযোগিতা। এই আবৃত্তি প্রতিযোগিতা এবং অঙ্কন প্রতিযোগিতা 4টে করে বিভাগ আমরা করেছি এবং তার সাবজেক্ট ম্যাটার দিয়েছি। আর এরপরে সন্ধ্যের দিকে আছে আমাদের এখানকার লোকাল কিছু যে সঙ্গীত এবং নৃত্যানুষ্ঠান আমরা করাবো। এখানকার যারা যে সমস্ত ছেলেমেয়েরা কচিকাচারা সঙ্গীত এবং নৃত্য শিখছে তাদের দ্বারা নৃত্য পরিচালিত হবে। আর আগামীকাল আছে কিছু ক্রীড়া প্রতিযোগিতা। ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে আছে হাঁড়ি ভাঙা, মোমবাতি প্রজ্বলন, তারপরে কিছু মানে কুইজ টাইপের কিছু জিনিস আছে। নেতাজি সংঘ যে আজ 23শে জানুয়ারি ওরা এখানে খুব প্রতি বছরই করায়, নেয় এবছরও করাচ্ছে। ছবি আঁকা,
বিভিন্ন রকম আপার নার্সারি থেকে একদম 18 বছর 20 বছর ছেলেমেয়েরা সব অঙ্কন প্রতিযোগিতা করছে। আজ পারুল নেতাজি সংঘ এরা প্রতি বছরই করে আসে। এবছর ওনারা আরও বিভিন্ন রকম আইটেম করছে বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে, এবং যাত্রাপালাও আছে। এবং হচ্ছে তাদের সাথে সাথে এখানে অনেক যে গার্জেনরা সবাই যারা এসেছে তাদের জন্য এখানে অনেক রকম আইটেম করেছে। লাঞ্চও করা চিন্তাভাবনা আছে এবং করাচ্ছে। আমার নাম শ্যাম সরেন। অনেক ছেলে মেয়ে এসেছে আজকে, সব ছেলে মেয়েদেরকে নিয়ে এখানে অনুষ্ঠান হচ্ছে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করে আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।